This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারিয়েছে। চাকরি ফেরত চাইতে গিয়ে গতকাল কসবা ডিআই অফিসে জুটেছে পুলিশের লাঠি। ঠিক কি হয়েছিল গতকাল? শুনবো সেই আক্রান্ত প্রতিবাদী শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়ার মুখে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ আক্রান্ত প্রতিবাদী শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। এই শিক্ষকের গায়ে পা তুলেছিল পুলিশ। একজন পুলিশ অফিসারকে ঘিরে বেশ কয়েকজন কার্যত টানা হ্যাচড়া করছেন। ওনারা প্রথমে লাঠিচার্জ করেছেন, ঠেলাঠেলি করেছেন, সেই মোমেন্টে যদি কিছু থাকে, কিন্তু বাকি আপনি দেখবেন 90% বা মোর দেন 90% বেশিরভাগ ভিজুয়ালসে কী দেখছেন? লাঠিচার্জ কাদের এগেনস্টে হচ্ছে, লাঠি কাদের মেরেছে, কলার কাদের ধরেছে, শিক্ষকদের ধরেছে। ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি দিকে আপনি কি ওনাদেরকে কি মেরেছে? মানেনি। কিন্তু আমাদের হাতে লাঠি ছিল, অন্য কোনো অস্ত্র ছিল না। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি আমাদের মর্যাদার কতটা, এবং আইন মেনেই চলি। গতকাল আমরা যে ছবি দেখতে পেলাম সেখানে ডিআই অফিসে তালা লাগানো, তালা ভাঙা, সেখানকার স্টোর রুমে ঢুকে বেশ কিছু নথি নষ্ট করার চেষ্টা, এমনকি কলকাতা পুলিশের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দাও। সত্যি কি যারা আপনারা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, চাকরি ফিরে পাওয়ার আশায় গিয়েছিলেন, আপনারা কি এই কথা বলেছিলেন পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দাও? এটা ওখানে আমরা ওই ভেতরে ঢোকার পর ওখানে অবস্থান করেছিলাম, বসে গিয়েছিলাম। ওনারাই প্রভোকেশন করে এই সমস্যাটা তৈরি করেছেন। মানে তালা ভেঙে ভিতরে ঢুকলেন তার মানে? না, ওনারা ওখানে ধস্তাধস্তি হয়েছে, তালা ওখান থেকে ভেতরে আমরা ঢুকেছি, ওনারা ভেতর থেকে। আপনারা তালা ভেঙে ভেতরে ঢুকলেন? তো ওনারা ভেতরে বাইরে থেকে আটকে রেখেছিলেন, তো আমরা ওখান থেকে গেটটা ফোর্স সাপ্লাই করে তারপরে ঢুকে আমরা ভেতরে বসে গিয়েছিলাম। তখন ওনাদের ওখান থেকে সরে যেতে বলেন। আমরা সরতে না চাইলে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, ভিজুয়াল আছে, আমাদের মুখে বলার প্রয়োজন নেই। আমরা একটা জিনিস দেখতে পেলাম যে 6 জন পুলিশ কর্মী, যাদের মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন, তারা আহত হয়েছেন, তারা হসপিটালে ভর্তি। আহত হয়েছেন হসপিটালে ভর্তি, ছবি দেখাচ্ছেন। আমাদের শিক্ষকরা উলঙ্গ হয়ে জামা প্যান্ট খুলে দেখিয়েছেন কোথায় কোথায় মেরেছে। তাহলে সেই রকম দেখান, সেই ছবিও আমরা দেখিয়েছি। তাহলে ম্যাডামদেরকে এমন জায়গায় মেরেছে, তারা তো আর জামা প্যান্ট খুলে দেখাতে পারছে না। আমাদের এক শিক্ষক কালকে জামা প্যান্ট খুলে উলঙ্গ হয়ে দেখিয়েছে যে আমার কোথায় কোথায় এমন মেরেছে। তো এমন মেরেছে, লাঠি ভেঙে দিয়েছে, সেই লাঠির টুকরো আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে। তো এর থেকে কী প্রমাণ চান? এবং সমস্ত আমরা কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না। আমাদের চাওয়াটা তো খুব সিম্পল, যে আমরা যোগ্য শিক্ষক, নিজেদের যোগ্যতার বলে চাকরি পেয়েছি। আমরা কোনো যে সিস্টেমের যে সমস্যা, সিস্টেমের যে দুর্নীতি, সেই এসএসসির যে অপদার্থতা, তার অংশ হয়নি। আচ্ছা, আপনারা তো আগামীকাল ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সঙ্গে বৈঠক রয়েছে আপনাদের। সেই বৈঠকে আপনারা খুব স্পেসিফিক্যালি কি দাবি জানাবেন? একদম মিরর ইমেজের দাবি আমাদের থাকবে। বৈধদের একদম পরিচ্ছন্ন লিস্ট আমাদেরকে দিতে হবে, এবং যতদিন না পর্যন্ত এই আইনি প্রক্রিয়া মিটছে আমাদের স্যালারি বন্ধ করা যাবে না, টার্মিনেশন লেটার ধরানো যাবে না। যে দাবিগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে করেছিলাম সেই দাবিগুলোই থাকবে। তার সঙ্গে আইনি প্রক্রিয়ার যেগুলো চলছে তার সঙ্গে সেইগুলো বিষয়েও আমাদের আলোচনা হবে। এসএসসি ভবনের সামনে এবার অনশনে চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশ ও ওএমআর শিটের মিরর ইমেজের প্রকাশের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশন চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনে এবার অনশনে চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশনে চাকরিহারারা। গান্ধীজির অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো। এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন, সেটা আমি এখন থেকে শুরু করছি, কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য। আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষককে লাথি মারা হয়েছে। এটা একজন শুধু শিক্ষককে লাথি মারা নয়, এটা সমগ্র শিক্ষক সমাজকে লাথি মারা হয়েছে। এটা গোটা ভারতবর্ষের বুকে যেভাবে শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, লাঠি পেটা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাথি মারা হচ্ছে, এর তীব্র নিন্দা শুধু করছি নয়, এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজকে আহ্বান করব
আপনারাও আসুন। এখন আমাদের কোনো পক্ষ নেই, আমাদের একটাই পক্ষ, আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। আমরা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে চাই, আমরা ছাত্রছাত্রীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে যেতে চাই। আমরা আশা করব পুলিশ দ্বিতীয়বার এরকম বর্বরচিত যেন আক্রমণ না করে, আর আমাদেরকে কিন্তু তখন ভিন্ন পথ অবলম্বন করতে হবে। ওনারা এসব কুৎসা করবেন, ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। গতকাল শেষ মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাতিল করেন অভিজিৎ। শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বৈঠক বয়কট বলে দাবি করেন বিজেপি সাংসদ। যদিও দলের বারণেই কি দেখা করেননি অভিজিৎ, প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। দল পাশেই আছে, ব্রাত্যর কটাক্ষ উড়িয়ে পাল্টা দাবি অভিজিতের। সরল মনে শিক্ষামন্ত্রীর কাছে যেতে চেয়েছিলেন অভিজিৎ, ব্যাখ্যা বিজেপির রাজ্য সভাপতি। আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন, এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে, এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। বলেছেন যে আপনার কথা বলেছেন যে আপনার দেখা করার সিদ্ধান্ত সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার দলের থেকে শীর্ষ নেতৃত্ব। না সবাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে, দল সব প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন, তার বিরুদ্ধে আমি যাইনি, এবং পলিসিটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। শুধু ওনার ওই সব চিন্তাভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন একেবারেই। অভিজিৎ বাবুর খুব আঘাত পেয়েছেন এই ঘটনা যে ঘটেছে, উনি মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছেন। অভিজিৎ বাবু সরল মনে এটা করতে চেয়েছিলেন, কিন্তু উনি তো জানেন না যে এই উল্টো দিকে বসে থাকা লোকগুলো হচ্ছে মন্থরা টাইপের লোক আর কি। তো সেই মন্থরাদের সাথে যদি সুমন্ত্রণা করতে যান, দেখলেন যাওয়ার আগেই কেমন পুলিশ পিটিয়ে দিল এই শিক্ষকদেরকে। উনি আবার মর্মাহত হলেন এবং তিনি ঠিক করলেন যে আমি যাবোই না এদের সাথে কথা বলতে। প্র্যাকটিক্যালি এটা প্রথম থেকেই রাজ্য সরকারের একটাই টার্গেট ছিল, যেমন করে হোক, যেন তেন প্রকারের হোক, অযোগ্যদের বাঁচাও অভিযান। লাঠির পর এবার চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের। কসবায় ডিআই অফিসে ভাঙচুর অশান্তির অভিযোগে শতপ্রণোদিত মামলা দায়ের। পৃথক মামলা করল কসবা থানা। দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই খারাপ ঘটনা। পুলিশ এরকম কেন করলো আমি তো বুঝতে পারি না। শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, আর এতগুলো শিক্ষকের চাকরি, ভবিষ্যৎ সমস্ত কিছু একেবারে জলে চলে গেছে। সুতরাং এটা তো প্রতিবাদ করবেই, শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। সুতরাং সেখানে পুলিশের এরকম নির্মম আচরণ কেন, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই কাজটা একেবারেই ঠিক হয়নি এবং অত্যন্ত নিন্দাজনক কাজ, ধিক্কারজনক কাজ, একেবারে অত্যাচার হয়ে গেল। এটা তো একদমই ঠিক হলো না। একদম এরকম দমন পীড়ন চললে তো খুব মুশকিল। এটা তো অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এটা তো একেবারেই ঠিক। এমন একটা সরকার পশ্চিমবাংলায় আছে যারা এগুলো হয়তো আড়ালে থেকে পুলিশকে বলে যে এরকম করো, নইলে পুলিশ ছাত্রদের পেটায়, পুলিশ শ্রমিকদের পেটায়, শিক্ষকদের পিটিয়েছে পুলিশ, নিরস্ত্র শিক্ষকদের। এই ঘটনা সত্যি সত্যি আমি তো শুনিনি। মানে পশ্চিমবাংলায় এই ব্যাপারেও বাংলা এগিয়ে রইল, এগিয়ে বাংলা কথাটা চলছে এখন। খুব নিরস্ত্র শিক্ষকদের পুলিশ পিটিয়েছে, লাথি মেরেছে, এটা তো খুব গৌরবের কথা।
সরকারের পক্ষেও খুব গৌরবের কথা। এমনটি আর হয়নি, সারা ভারতে বা পৃথিবীতে আর হয়নি, সেজন্য আমরা গৌরব করতেই পারি। সরকার যদি মানবিক হয়, সরকার যদি সমব্যথী হয়, তাহলে যারা আজকে ডিআই অফিসে গিয়েছে সরকারের বোঝা উচিত যে তারা ডিআই অফিসে তাদের যাওয়ার অধিকার আছে, তারা সঙ্গত কারণে গিয়েছে। ডিআই একটি সরকারি পোস্ট, তার অনেক বড় দায়িত্ব আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে ডিআইয়ের কাছে বারবার ভেরিফিকেশন হয়, তাহলে এত অযোগ্য ছেলে মেয়ে যারা চাকরি পেয়ে গেল, তাহলে ডিআই ভেরিফিকেশন কেন করেননি? এই প্রশ্ন তারা কাকে করবে? ডিআই কে করবে নাকি পঞ্চায়েত দপ্তরে কে করবে? তাই ডিআই অফিসে যাওয়ার তাদের ন্যায্য অধিকার আছে। তার বিনিময়ে তাদের যে পেটে লাথি পড়েছে তা গোটা পৃথিবীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে বাঙালি হিসেবে আমাদের লজ্জা, মাথা হেঁট করে দিয়েছে। চাকরি ফেরত চেয়ে শিক্ষকদের জুটেছে পুলিশের লাঠি। কসবাকাণ্ডের প্রতিবাদে রাসবিহারীতে মিছিল বামেদের। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। বামেদের মিছিল বেরিয়েছে এই মুহূর্তে। গতকাল যে ঘটনা ঘটেছে, শিক্ষকদের জুটেছে পুলিশের লাঠি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি প্রতিবাদ বিক্ষোভ মিছিল। বামেদের তরফ থেকেও বিভিন্ন জায়গায় কিন্তু এই মিছিল বেরিয়েছে। আর এই মুহূর্তে আমরা আপনাদের যে ছবি দেখাচ্ছি তা রাসবিহারীতে। সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, জানবো আরো ডিটেলে। সৌরভ, দেখো, কসবা ডিআই অফিসে চাকরি হারাদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং লাঠির ঘটনা, এই দুই ঘটনাকে সামনে রেখে আজকে কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে এই মিছিল সংগঠিত হয়েছে, যেখানে বামফ্রন্টের নেতারা রয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে স্লোগান তুলছেন স্বয়ং সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা। রাসবিহারী থেকে এই মিছিল যাচ্ছে গড়িয়াহাট পর্যন্ত। নিঃসন্দেহে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলি শাসক বুঝতে পারছি সৌরভ, বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে। ধন্যবাদ তোমায়।